ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على من دعانا إلى الله. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন এই দ্বীনের প্রতি। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। দরুদ ও সালাম সেই সত্তার প্রতি যিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব। সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে কুরআন সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকারের ভ্রষ্টতা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঈমানদার ভাইয়েরা, নিঃসন্দেহে আল্লাহ তার সুস্পষ্ট কিতাবে আল্লাহ ও রাসূলের ডাকে সাড়াদানকারী মুমিনদের গুণাবলী সম্পর্কে অবগত করেছেন, সংবাদ দিয়েছেন। যারা আল্লাহর কিতাব নবীর সুন্নাহ বাদ দিয়ে কোনো দিন চায় না, আল্লাহর কিতাব নবীর সুন্নাহ বাদ দিয়ে কোনো ধর্ম চায় না। তাই আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ঈমানদারদের কথা তো হবে কেবল এটাই যে যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হবে, আহ্বান করা হবে, যাতে তিনি ফায়সালা করেন তাদের মাঝে, তখন ঈমানদাররা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, আমরা মান্য করেছি। অর্থাৎ শ্রবণ করলাম, শুনলাম, আনুগত্য করলাম, মানলাম আল্লাহ ও তার রাসূল যা বলেছে। এই জন্য মহান মহিয়ান আল্লাহ সেই ঈমানদারদের সম্পর্কে সফলতা প্রাপ্ত হিসাবে বর্ণনা করেছেন। আর এটি হচ্ছে কাম্য বস্তু লাভ করা, কাঙ্ক্ষিত বস্তু অর্জন করা এবং ভয়াবহতা থেকে মুক্তি লাভ করা। তাই আল্লাহ তাআলা বলেন,
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই হচ্ছে সফলকাম, ধারাবাহিক সাফল্য লাভ করে চরিত্রমূলক বিজয় অর্জনকারী হচ্ছে তারাই, যেসব মুমিনরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দিয়ে বলে শুনলাম মানলাম। এরাই হচ্ছে চারিত্রিকভাবে ধারাবাহিকভাবে সাফল্য লাভকারী, ধারাবাহিকভাবে সাফল্য লাভ করে চরিত্রমূলক বিজয় অর্জনকারী হচ্ছে তারাই। তাফসীরে ইবনে কাসীরে এভাবেই এই আয়াতের ব্যাখ্যা এসেছে। তাফসীরে ইবনে কাসীরে আরও এসেছে, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এই আয়াতে যে এসেছে আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে মুমিনদের কথা তো হবে এটাই যে তারা বলবে আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দিলাম, আল্লাহ ও তার রাসূলের কথা শুনলাম এবং মানলাম। এই যে কথা, এই কথার ব্যাখ্যায় বলেন যে আমাদের কাছে বর্ণিত হয়েছে, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বদরি সাহাবী ছিলেন, যিনি আনসার সাহাবাদের নেতৃস্থানীয় একজন ছিলেন। যখন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় এলো, তার মৃত্যুকালে তার ভাতিজা জুনাদা বিন আবি উমাইয়াহ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলা উনাব্বিউকা বিমাযা আলাইকা ওয়া মাযা লাক, আমি কি তোমাকে বলবো না তোমার দায়িত্ব কি? আমি কি তোমাকে অবগত করব না তোমার অধিকার কি? তখন জুনাদা বিন আবি উমাইয়াহ রাদিয়াল্লাহু আনহু তার চাচা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আপনি অবশ্যই আমাকে বলবেন আমার দায়িত্ব কি, আমার অধিকার কি? তখন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন্না আলাইকা আস-সাম'a ওয়াত-তা'a, তোমার দায়িত্ব হচ্ছে শ্রবণ করা, শোনা, তোমার দায়িত্ব হচ্ছে আনুগত্য করা, মানা। কখন শুনব, কখন মানব? তিনি বলছেন, ফি উসরিকা ওয়া ইউসরিক, তোমার সংকটের সময়, তোমার স্বাচ্ছন্দ্যের সময়, ওমান শাতিকা ওয়া মাকরাহিক, তোমার আনন্দের পরিস্থিতিতে, তোমার অপছন্দনীয় পরিস্থিতিতে, ওয়া আথারাতান আলাইক, এমনকি যদি তোমার হক কেড়ে অন্য কাউকে পক্ষপাতমূলকভাবেও দিয়ে দেওয়া হয়, তবুও তোমার দায়িত্ব হচ্ছে এই সকল পরিস্থিতিতে শোনা এবং মানা। এবং তোমার দায়িত্ব হচ্ছে ন্যায়ের সাথে কথা বলা, ন্যায়ের উপর তোমার জিহ্বাকে স্থির রাখা। তোমার দায়িত্ব হচ্ছে শাসন ক্ষমতার বিষয়ে যারা যোগ্য তাদের সাথে বিরোধিতা না করা, রাষ্ট্র ক্ষমতা এর বিষয়ে যারা যোগ্য তাদের বিরোধিতা না করা। তবে তোমার অধিকার হলো যদি শাসন ক্ষমতায় যারা, তারা যদি তোমাকে প্রকাশ্যভাবে আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়, তাহলে তুমি তাদের এই কথা মানবে না, এই কথা শুনবে না, তাদের এই অন্যায় নির্দেশ মানবে না। তোমাকে যখনই এমন কোনো বিষয়ের নির্দেশ প্রদান করা হবে যেটা আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায়, তখনই তোমার দায়িত্ব হলো আল্লাহর কিতাবের অনুসরণ করবে। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আরও বলেছেন যে ইমানদারদের কথা হবে এটাই যে আমরা শুনলাম এবং মানলাম। এই আয়াতের ব্যাখ্যায় তিনি আরও বলেছেন যে আমাদের কাছে বর্ণনা করা হয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিতাআতিল্লাহ ওয়া লা খায়রা ইল্লা ফি জামাআহ ওয়ান নাসীহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল খলিফাতি ওয়া লিল মুমিনিনা আম্মা। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য ছাড়া কোনো ইসলাম নাই।
আল্লাহর আনুগত্য ছাড়া কোনো ইসলাম নাই, এবং জামাত ছাড়া কোনো কল্যাণ নাই। জামাত ছাড়া মানে হকপন্থী ঐক্য ছাড়া, কোরআন সুন্নাহ ভিত্তিক ঐক্য ছাড়া কোনো কল্যাণ নেই। ওয়ান নসিহা, এবং সদুপদেশ দেওয়া, কল্যাণ কামনা করা, সুপরামর্শ দেওয়া আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, খলিফার প্রতি, এবং ব্যাপকভাবে সাধারণ ঈমানদারদের প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আরো বলেছেন যে আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উরওয়াতুল ইসলাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াত তাআতু লিমান ওয়াল্লাহুল্লাহু আমরাল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের বন্ধন, ইসলামের প্রধান স্তম্ভ হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, যাকাত সম্পাদন করা, ওয়াত্তাআতু লিমান ওয়াল্লাহুল্লাহু আমরাল মুসলিমিন, এবং আল্লাহ যাকে মুসলমানদের শাসনভার দিয়েছেন তার আনুগত্য করা। হাদিসের কিতাবাদিতে এসেছে, তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি সহিহ মুসলিমে 55, সুনানে আবি দাউদ 4944, সুনানে নাসাই 4197, 98, 99, মুসনাদে আহমদ 16947। এই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনান নসীহা, ইন্নাদ-দীনান নসীহা, ইন্নাদ-দীনান নসীহা। قالوا لمن يا رسول الله؟ قال لله وكتابه ورسوله وأئمة المؤمنين وعامتهم وأئمة المسلمين وعامتهم। নবীজি বললেন, দ্বীন হচ্ছে নসিহত, দ্বীন হচ্ছে নসিহা, দ্বীন হচ্ছে নসিহা, কল্যাণ কামনা করা, দ্বীন হচ্ছে সদুপদেশ দেওয়া, দ্বীন হচ্ছে সুপরামর্শ দেওয়া। সাহাবারা বললেন, কাকে, কার জন্য হে আল্লাহর রাসূল? কার কল্যাণ কামনা করব? কাকে সদুপদেশ দেব? কাকে সুপরামর্শ দিব? কার ভালো চাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি, তার কিতাবের, তার রাসূলের, ইমানদারদের ইমামদের, ইমানদারদের নেতৃস্থানীয়দের, এবং জনসাধারণের, মুসলমানদের ইমামদের, মুসলমানদের নেতৃস্থানীয়দের, মুসলমানদের জনসাধারণের কল্যাণ কামনা করবে, তাদেরকে সদুপদেশ দেবে, তাদেরকে সুপরামর্শ দেবে। আল্লাহর ইমানদার বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা। ওই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ে আল্লাহ ও তার রাসূল আমাদেরকে আদেশ করেছে, এবং যেসব বিষয় আমাদেরকে করতে নিষেধ করেছেন, আমাদের দায়িত্ব হলো তা পরিত্যাগ করা। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের অতীত গুনাহের বিষয়ে আল্লাহকে ভয় করা। আমাদের দায়িত্ব হচ্ছে ভবিষ্যতের বিষয়েও তাকওয়া অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা, বাস্তবে প্রায়োগিকভাবে আল্লাহকে ভয় করে চলা, যাতে আমরা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা দুনিয়া এবং আখিরাতে সকল স্থানে যাবতীয় কল্যাণে সফল হয়েছেন এবং সকল প্রকারের অনিষ্টতা থেকে নিরাপদ থেকেছেন। মহান মহিয়ান আল্লাহ
কোরআনে কারীমে সূরা নূরে 53 নম্বর আয়াতে বলেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ওয়ায়াখশাল্লাহ, এবং আল্লাহকে অন্তর দিয়েও ভয় করে, ওয়ায়াত্তাকহি, এবং বাস্তবেও বাহ্যিকভাবেও ভয় করে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা চূড়ান্ত কৃতকার্য, তারা চূড়ান্তভাবে সফল হয়েছে। অন্তর দিয়েও ভয় করে, 1 নাম্বার আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, মানে 2 নাম্বার অন্তর দিয়ে ভয় করে, 3 নাম্বার অন্তর দিয়ে যে ভয় করে এটার প্রতিফলন ঘটায়, বাহ্যিকভাবে তাকওয়া অবলম্বন করে, পরহেজগারি অবলম্বন করে। যারা এই 3টা কাজ করেছে, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা চূড়ান্তভাবে সফলতা লাভ করেছে। আল্লাহর জন্য ভালোবাসা পুষ্ট আমার প্রিয় ভাইয়েরা, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা। পৌঁছাচ্ছি আপনাদের কাছে তাই যা তিনি নাজিল করেছেন তার রাসূলের উপর। আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্ট বার্তা পৌঁছিয়ে দেওয়া। মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারীমে সূরা আহজাবে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পাঠান, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারেরা, তোমরাও নবীর প্রতি সালাত প্রেরণ করো, রহমতের তরে দোয়া করো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার ইমানদার মুসলমান ভাইরা, আমাদের সামনে মুহররম মাস উপস্থিত। আমরা আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসে কি করব? নিঃসন্দেহে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব সকল ফরজের ক্ষেত্রে, সকল ওয়াজিবের ক্ষেত্রে, সকল সুন্নত, নফল, মুস্তাহাব, মানদুব, বৈধ সকল বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, অনুসরণ করব, যেভাবে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তো আমরা বর্তমানে আছি সম্মানিত মাস, আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসে। আর মুহররম হচ্ছে সম্মানিত 4 মাসের একটি মাস। আরবি হিজরি বছরের মাস সমূহের সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। আজ হচ্ছে মুহররম মাসের 1 তারিখ। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের ক্ষেত্রেও আল্লাহর আনুগত্য করা, অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এই মাসের সকল বিষয়। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে নতুন নতুন কিছু না করা, এটা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে
আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের রোজা। রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের রোজা। চলমান মাস হচ্ছে মুহররম মাস। এজন্য আমাদের উচিত হলো এই সম্মানিত মাসে একটা রোজা রাখা। বেশি রাখলে তো সমস্যা নেই, যা রাখতে পারেন রাখেন। 13, 14, 15 তারিখ প্রতি মাসে একটা রোজার আমল আছে, রাখতে পারেন। কমপক্ষে একটা রোজা রাখেন। সমস্ত ফরজ আমল, ওয়াজিব আমল, এগুলোর পরে এই মাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আশুরার রোজা। 10ম তারিখে, আজ হলো মুহররম মাসের 1 তারিখ, মুহররম মাসের 10 তারিখের রোজা। এটা এই মাসের সকল ফরজ ওয়াজিব আমলের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবীজি বলেন, আশুরার রোজা এ বিষয়ে আমি আশাবাদী, নিঃসন্দেহে আশাবাদী আমি যে আল্লাহ আশুরার দিনের রোজাদারের 1 বছর পূর্বের এবং 1 বছর পরে ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা فوجد اليهود صياما فقال ما هذا؟ قالوا هذا يوم أنجى الله فيه موسى وأغرق فيه فرعون فصامه موسى شكرا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, ইহুদিদেরকে দেখতে পেলেন তারা রোজা রাখছে। নবীজি বললেন, এটা কি, তোমরা এটা কি করছো? তারা বলল, এটা হচ্ছে এমন এক দিন যেদিন আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে ডুবিয়েছেন। সেজন্য মূসা শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছে, তাই আমরা রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মূসা শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন, তাই তোমরা কি করছো? রোজা রাখছো। তাহলে তো তোমাদের চেয়ে মূসার প্রতি বেশি হকদার আমরা। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। এই কথা বলে নবীজি ওই আশুরার রোজা রাখলেন এবং সাহাবাদেরকে আশুরার দিনের রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আখবারানা হুসাইন আন আবি বিশর عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له فقال النبي صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم فأمر بصومه। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা আশুরার দিনে রোজা রাখছে, সিয়াম পালন করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, এটা কি, তোমরা কিসের রোজা রাখো? তখন তারা বলল, এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে বিজয় দান করেছেন এবং ফিরআউনকে পরাজিত করেছেন। ফিরআউনের বিরুদ্ধে মূসা এবং বনি ইসরাঈলকে জয়যুক্ত করেছেন। এজন্য আমরা ওই দিনের সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মূসার প্রতি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। তোমরা তো মূসারে মানো না, মুখে বলো মূসা মূসা, মূসার ওসিলায় তোমরা মুক্তি পেয়েছিলে, তোমরা তো মূসা মানো না।
আমরা মুসার সবচেয়ে কাছের, আমরাই মুসার প্রতি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনের রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করব? তোমরা আশুরার দিনের আগে একদিন অথবা আশুরার দিনের পরে একদিন রোজা রাখো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন এবং সাহাবাদেরকে আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াওমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ওগো আল্লাহর রাসূল, এটা তো এমন এক দিন যেই দিনকে ইহুদি এবং খ্রিস্টানরা মহান মনে করে, সম্মানিত মনে করে, আর আমরাও রোজা রাখছি ওই দিনকে সম্মান দিয়ে। মানে বোঝাতে চাইলেন একটা সাদৃশ্য হয়ে যায় ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানা আল-আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাত তাসিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আগামী বছর আবার আসবে মুহররম মাসের এই তারিখ, তখন ইনশাআল্লাহ আমরা 9 তারিখ রোজা রাখব। মানে 10 তারিখ তো রাখবো আশুরার রোজা, পাশাপাশি কি করব? 9 তারিখও রোজা রাখব। এরপরের যে বিষয় ঘটেছে সেটা হলো, পরবর্তী বছর আর আসে নাই, এর আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যাচ্ছে তোমরা আগে একদিন অথবা পরে একদিন, অর্থাৎ 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখো। 10 তারিখ তো আশুরার রোজা রাখবেনই, সাথে সাথে 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখো। আর আরেক হাদিসে সরাসরি বলছেন ইনশাআল্লাহ 9 তারিখে কি করব? আগামী বছর আসলে 9 তারিখে রোজা রাখো। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা ছিল, চাওয়া ছিল, কামনা ছিল। হায়াত পান নাই, রাখেন নাই, কথা তো রয়ে গেছে। এই জন্য উত্তম হচ্ছে আশুরার রোজার সাথে আরও একদিন কি করা? রোজা রাখা। ফরজ ওয়াজিব না, সুন্নাত নফল এই হিসাবেই রাখা। মহান মহিয়ান আল্লাহ, বরকতের অধিকারী আল্লাহ সূরা তাওবাতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। নিঃসন্দেহে মাস সমূহের গণনা আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে 12 মাস, সেদিন থেকে যেদিন আসমান সমূহ এবং জমিন পৃথিবী সৃষ্টি করেছে, সেই মাস সমূহের থেকে, সেই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সহজ সরল দিন, এটাই হচ্ছে সঠিক বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাস সমূহের ব্যাপারে, এই মাসগুলিতে নিজেদের উপর জুলুম করো না, অন্যায় করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, এবং তোমরা সকল মুশরিকদের সাথে, ষড়যন্ত্রকারী সকল মুশরিকদের বিরুদ্ধে
সর্বাবস্থায় তোমরা লড়াই করো যেভাবে মুশরিকেরা, ষড়যন্ত্রকারী মুশরিকেরা সর্বাবস্থায় তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন, পরহেজগারদের সঙ্গে আছেন। খোদাভীতি যারা অবলম্বন করে, যারা অন্তরে আল্লাহর ভয় রাখার পাশাপাশি বাহ্যিকভাবেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সঙ্গে আছে। তাফসীরে ইবনে কাসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যা এসেছে যে এই আয়াতে এসেছে মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর হিসাবে, আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাস তো হলো 12টি, তার মধ্যে থেকে 4টি হচ্ছে মর্যাদাপূর্ণ। সেই 4টি মাস কি? তাফসীরে ইবনে কাসীরে এসেছে ইবনে আব্বাসের বর্ণনায় যে সেই 4টি মাস হচ্ছে মুহররম, যেটা আমাদের সামনে, যেটাতে আমরা এখন আছি, আজ হচ্ছে 1 তারিখ, আর আরেকটি হচ্ছে রজব, শাবান মাসের আগের মাস, আর আরেকটি হচ্ছে যুলকাদা যুলহিজ্জা, যেটা এই মাসের আগে যে 2 মাস গেল। এই 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। এখন আমাদের সামনে আল্লাহর সম্মানিত মাস মুহররম উপস্থিত। সুতরাং আল্লাহর ইমানদার বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের উপর কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বড় বড় পাপ, ছোট ছোট পাপের মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা। এটা আল্লাহর নির্দেশ। বিশেষ করে সুদ বক্ষণের মাধ্যমে, সুদখুরির মাধ্যমে, নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা এই সম্মানিত মাসগুলোতে। কারণ গুনাহ সম্মানিত মাসসমূহে বড় অপরাধ এবং বড় পাপ, বেশি গর্হিত কাজ অন্য যে কোনো সময়ে, যে কোনো মাসে গুনাহ করার তুলনায়। যদিও যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো মুহূর্তে, সর্বাবস্থায় গুনাহ করা এটা তো বড় অপরাধ, কিন্তু এর তুলনায় আরও বড় অপরাধ হচ্ছে এই সম্মানিত মাসসমূহে গুনাহ করা, পাপাচারে লিপ্ত হওয়া। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং আমাদের দায়িত্ব হচ্ছে বছরের যে কোনো সময়, যে কোনো মাসেই গুনাহ না করা। এই সম্মানিত মাসগুলোতে যদি আমরা গুনাহ করব না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রেরণা লাভ করি, নব উদ্যমে আমরা তৈরি হই গুনাহ করব না, তাহলে দেখা যাবে একটা শক্তি আসবে, বছরের বাকি সময়গুলোতে আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ যাল্লা যালালান বাঈদা। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন, সেই কিতাবের প্রতি যা আরও পূর্বে নাজিল করেছেন। যারা আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, তার কিতাবসমূহকে অস্বীকার করে, তার রাসূলদেরকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, ফাকাদ যাল্লা যালালান বাঈদা, তারা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, যে আলোচনা করেছি তার সারসংক্ষেপ হচ্ছে মুহররম মাস হচ্ছে সম্মানিত মাসসমূহের একটি। এই মুহররম মাস হচ্ছে আরবি হিজরি বছরের প্রথম মাস, আর আজ হচ্ছে 1447 হিজরি সনের মুহররম মাসের প্রথম তারিখ। আমরা রোজা রাখব এই মুহররম মাসে, বিশেষ করে আশুরার রোজা রাখব। তার সাথে আগের দিন 9 তারিখ অথবা পরের দিন 11 তারিখ আরও একটা রোজা রাখার চেষ্টা করব, অথবা পারলে 9, 10, 11 3 দিনই রোজা রাখতে পারি। এবং আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের উপর নিজেরা জুলুম করব না, পাপাচারের মাধ্যমে, কবিরা গুনাহের মাধ্যমে, সগীরা গুনাহের মাধ্যমে, কুফরের মাধ্যমে, শিরকের মাধ্যমে, বেদাতের দ্বারা, ফিসক ফুজুর, নানান ধরনের পাপাচার রয়েছে। বিশেষ করে সুদখুরি, সুদ বক্ষণ করার দ্বারা, নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা, এই সমস্ত যত পাপাচার আছে
এসবের মাধ্যমে নিজেদের উপর জুলুম না করা। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশ অনুসারে ষড়যন্ত্রকারী যুদ্ধরত মুশরিকদের বিরুদ্ধে সর্বাবস্থায় প্রাণপণ লড়াই করা, যেভাবে তারা লড়াই করছে। তারা যদিও সম্মানিত মাসের দোহাই দিয়ে মাঝে মধ্যে লড়াই থেকে বিরত থাকতে চায়, কিন্তু বাস্তবতা হলো তারা তাদের ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে না। এই জন্য আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছে, তারা যেভাবে সর্বাবস্থায় তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরাও সর্বাবস্থায় তাদের বিরুদ্ধে লড়াই করবে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহভীতি অর্জন করা, পরহেজগার হওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তার রাসূলের অনুসরণ করা, তার রাসূলের আনুগত্য করা, মুসলমান নেতৃত্ব যারা, মুসলমান ইমাম যারা, তাদের অনুসরণ করা, তাদের আনুগত্য করা এবং আল্লাহ তার রাসূলের কল্যাণ কামনা করা, তার কিতাবের কল্যাণ কামনা করা, তার রাসূলের কল্যাণ কামনা করা, মুসলমান নেতৃবৃন্দের কল্যাণ কামনা করা, মুসলমান জনসাধারণের পরস্পরের কল্যাণ কামনা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, দীর্ঘ আলোচনা করেছি, দুইটা বিষয়ে আলোচনা করেছি। একটা হলো ইমানদারদের কিছু গুণ সম্পর্কে আলোচনা করেছি, আর আরেকটা হলো মুহররম মাসে, এই সম্মানিত মাসে আমাদের করণীয় বর্জনীয় কি, এ বিষয়ে আলোচনা করেছি। মুমিনদের যে গুণ সম্পর্কে আলোচনা করেছি, যে মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, যে আল্লাহ তার রাসূলের বিধান অনুসারে ফয়সালা হবে, তখন মুমিনরা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। মুমিনরা আল্লাহ তার রাসূলের বিধানের উপর কুযুক্তি, হুড়াযুক্তি উত্থাপন করে না। যিনি আল্লাহ তার রাসূলের বিধানের উপর হুড়াযুক্তি উত্থাপন করেন, তিনি আর মুমিন থাকেন না। তিনি আর কি থাকেন না? মুমিন থাকেন না। আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যে মুমিনদের কথা তো হবে এটাই, যখন তাদেরকে আল্লাহ তার রাসূলের দিকে ডাকা হবে যে তিনি ফয়সালা করবেন তাদের মাঝে, তারা বলবে শুনলাম মানলাম। তারা কি বলবে? শুনলাম মানলাম। এরপর বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই বৈশিষ্ট্য যেই মুমিনদের, এরাই হচ্ছে সফলকাম। এই শুনলাম মানলাম আল্লাহ তার রাসূলের কথা। আল্লাহ তার রাসূল আমাদের সামনে তো সরাসরি নাই, আমরা তো দেখতে পাচ্ছি না, আল্লাহকে তো কখনো দেখতে পাই না, আর রাসূলকে তো আমরা 1400 বছর 1000 বছর পরে তো আমরা দেখি না। কিন্তু তার কথাগুলো আমাদের কাছে আসে, মাধ্যমে আসে, সূত্র ধরে আসে, এবং তার কথাগুলো প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেয় যারা, তাদেরকে শুনতে হবে, মানতে হবে। কেন, কোথায় পেলেন, এগুলোই আলোচনা করেছি। যে এই আয়াতের ব্যাখ্যায় মহান ইমামরা কি বলেছেন, বলেছে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু তার ভাতিজাকে উপদেশ দিয়েছেন যে তোমার কষ্টের সময়, তোমার কষ্টের সময়, তোমার আনন্দের সময়, তোমার আনন্দের পরিস্থিতিতে, তোমার পছন্দের পরিস্থিতিতে, তোমার অপছন্দের পরিস্থিতিতে, এমনকি যদি তোমার হক কেড়ে নিয়ে অন্য কাউকেও দিয়ে দেওয়া হয় অন্যায়ভাবে, পক্ষপাতমূলকভাবে, তবু তুমি শুনো এবং মানো আল্লাহ তার রাসূলের কথা। রাগে অগ্নিশর্মা হয়ে আল্লাহ তার রাসূলের বিধান থেকে পদচ্যুত হইও না। এবং বলেছেন তুমি তোমার জবানকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখো। এই সেই কঠিন মুহূর্তেও, স্বাচ্ছন্দ্যের মুহূর্তে তো আছেই, কঠিন মুহূর্তেও তোমার জবানকে সংযত রাখো, ন্যায়ের উপর যতটুকু বলার ততটুকু বলো। এবং বলেছেন যারা শাসকের শাসন কার্য পরিচালনার যারা উপযুক্ত, রাষ্ট্র পরিচালনার যারা উপযুক্ত, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হইও না। এটার অধিকারী যারা, তাদের সাথে কি করো না, ঝগড়ায় লিপ্ত হইও না। সবাই রাষ্ট্র পরিচালনা করতে পারে না, এই যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না। অনেকের মেধা বেশি থাকতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তার মাঝে নাও থাকতে পারে। অযথা এদের সাথে কি করতে নাই, ঝগড়া বিবাদে লিপ্ত হতে নাই। তবে
যদি রাষ্ট্র পরিচালনায় যারা তোমাকে আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়, এটা মানবে না। এটা কি করবে না? মানবে না। এছাড়া বাকি সব জায়গায় বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমাদেরকে গণতন্ত্র উপহার দিয়েছে কি জানেন? আমাদেরকে উপহার দিয়েছে কথায় কথায় বিরোধিতা কর। রাষ্ট্রে যেই যাক, বিরোধী দল একটা বানাও আর খুঁচাইতে থাকো। ভালো করলেও খুঁচা দাও, খারাপ করলেও খুঁচা দাও। ভালো করলেও এখানে দুষ বাহির করো, আর খারাপ করলে তো আছে। এগুলো আমাদেরকে শিখিয়েছে। দল 1000টা বানাও, সবাই কি করো? দলে দলে মিছিল মিটিং করো, সবাই সবার বিরুদ্ধে লড়াই করো, আর পশ্চিমাদের আর ব্রিটিশদের দালালি করো। এগুলোই আমাদেরকে শিখিয়েছে। আমাদের পথ পন্থা এগুলো না, এগুলো বিশৃঙ্খলা। দেশের মাঝে আমাদেরকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেয়, পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতায় লিপ্ত করে। আমরা বুঝি না আমরা কার বিরুদ্ধে কে নির্বাচন করি, কার বিরুদ্ধে কে নির্বাচন করি। আমাদের ঘরে আমার ভাইয়ের বিরুদ্ধে আমি নির্বাচন করি। আর আদর্শ, এক ভাই আদর্শ লালন করে পশ্চিমাদের, আর আরেক ভাই আদর্শ লালন করে আল্লাহ তার রাসূলের। খবর আছে? আবার প্রক্রিয়া নিতে গিয়ে এক ভাই তো সরাসরি পশ্চিমাদের আদর্শে লালিত পালিত, ব্রিটিশদের আদর্শে লালিত পালিত, আর আরেক ভাই আল্লাহ তার রাসূলের আদর্শে লালিত পালিত। ঠিকই, কিন্তু আল্লাহ তার রাসূলের আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে, কর্মপন্থার ক্ষেত্রে, পদ্ধতির ক্ষেত্রে সে দুর্বল হয়ে গেছে। বাধ্য হয়ে ওই পশ্চিমাদের যত ফর্মুলা আছে সবগুলো বাধ্য হয়ে তাকে মেনে নিতে হচ্ছে। মেনে নেওয়ার পরেও সেই পশ্চিমাদের মদতপুষ্ট আমার ঘরের বাইরেই আমাদের বিরুদ্ধেই আবার প্রোপাগান্ডা তৈরি করছে। আবার সে নিজেকে মুসলমানও দাবি করছে। এমন একটা গুজামিল পরিস্থিতি, ঘরের দুই ভাই, সেও বলে আমি মুসলমান, এও বলে আমি মুসলমান, এ বলে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অমুকতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। আবার আরেক ভাই বলে আমি আল্লাহ তার রাসূলের বিধান প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। কার বিরুদ্ধে লড়াই করো? তোমার বিরুদ্ধে আমি, আমার বিরুদ্ধে তুমি। সুস্পষ্ট যদি কুফর বলতো, কাফির বলতো যদি আল্লাহ তার রাসূলকে মানি না, তাহলে একটা সুস্পষ্ট অবস্থান নেওয়া যেত। কিন্তু না, বলছে আমি আল্লাহকে স্বীকার করি, রাসূলকে স্বীকার করি। এটা বলে প্রতিটা বিধানের ক্ষেত্রে বলতেছে, কাজের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে আল্লাহও মানি না, রাসূলও মানি না। আমার কথাগুলো কি আপনারা বুঝেন? দেশে কি এগুলোই চলছে না? গত 50 বছর ধরে কি এগুলোই চলছে না? এর আগে কি এগুলো চলে নাই? এক কথায় ভারতবর্ষে যারা পড়াশোনা জানেন, বুঝেন, পড়েছেন ইতিহাস, ভারতবর্ষে মুসলমানদের যে রাজত্ব সেটা বিলুপ্ত হওয়ার পর থেকে এই 400 বছর ধরে গোলামির জিঞ্জিরে আমরা আবদ্ধ। পাগলের মতো আমাদেরকে ময়দানে তিহের মাঝে বনী ইসরাইলকে যেভাবে বছরের পর বছর আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে এরা ঘুরপাক খাচ্ছিল, আমরাও যেন অভিশপ্ত জাতি হিসাবে সেই ময়দানে তিহের মাঝে ঘুরপাক খাচ্ছি। কোনো রাস্তা পাচ্ছি না, কোনো রাস্তা আমাদের সামনে যেন আসছে না, আসলেও যেন আমরা ধরতে পারছি না। এভাবে চক্কর দিতে আসি। দিন শেষে আমরা লড়াই করি। কিসের নেতা, কিসের নেতৃত্ব, কিসের ক্ষমতা, কিসের রাষ্ট্রতন্ত্র, কোনো কিছুর ঠিক ঠিকানা নাই। আজকে দেখলাম একজন বলতেছে, আমার অবস্থান তো আপনারা জানেন, আমি কিন্তু কোনো দল করি না, ইসলামী বলেন আর অন্য ইসলামিক বলেন, মানে রাজনৈতিক কোনো দল করি না। কিন্তু এগুলো বিশ্লেষণ করা, এগুলো বোঝা, উপলব্ধিতে রাখা, জনগণকে ইমাম যেহেতু আমরা দায়িত্ব পালন করছি, আমাদের জনগণকে এগুলো বিশ্লেষণ বোঝানো, এগুলো আমাদের দায়িত্ব। কথা বুঝছেন? আমাদের দায়িত্ব শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো না, এটাও বুঝে রাখবেন। এগুলো সংস্কার করাও আমাদের দায়িত্ব। তো সে বলতেছে কি, আচ্ছা ইসলামী সব দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে, ক্ষমতায় চলে যাবে, এরা ক্ষমতায় গিয়ে কি করবে? এরা ক্ষমতায় গিয়ে তো তারা বলবে খেলাফত প্রতিষ্ঠা হবে। তো খেলাফত প্রতিষ্ঠা করলে তো আর নির্বাচন হবে না, বুঝিয়েন। খেলাফত প্রতিষ্ঠা হলে তো আর কি হবে না? নির্বাচন হবে না। তো নির্বাচন না হলে কি হবে? তখন তো আর কেউ ক্ষমতায় যেতে পারবো না আমরা। অথচ দাবিদার নাম, বাপের নাম, 14 গোষ্ঠীর নাম মুসলমানই নাম। আরেকজন প্রশ্ন করছে,
তো এই যে কথাটা আপনি উত্থাপন করলেন, আপনি কি জানেন না এদের আদর্শ কি, এরা যে এটা করবো? কয় জানি তো, কিন্তু আমার দলের লোকগুলারা তো আমি বুঝাইতে পারি না যে এই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় আর যদি ক্ষমতায় চলে যায়, এরা তো গিয়ে সব বন্ধ করে দিব, এরা তো খেলাফত প্রতিষ্ঠা করে। এরপরে বলতেছে খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি তো এইটা না যে নির্বাচন করে ক্ষমতায় যাব, তারা বলতেছে। তাহলে কি? খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি হইল বিপ্লব করে প্রতিষ্ঠা করা, আমার বিরুদ্ধে লড়াই করে যদি সে বিজয় অর্জন করতে পারে, সে বিজয় অর্জন করে দখল করবে রাষ্ট্র, খেলাফত প্রতিষ্ঠা করবে, আর আমি পারলে আমি দেশে থাকবো, না হলে আমার বউ বাচ্চা নিয়ে আমি বিদেশে চলে যাব, সে দেশ ছেড়ে চলে যাবে। এই যে কথাগুলো বলছে, যে বলছে তার বাপ, তার মা, তার 14 গোষ্ঠী খোঁজ নিয়ে দেখেন মুসলমানের ঘরের মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমানের ঘরের মুসলমান। আপনারা বুঝতে পারতেছেন আমরা কি একটা গুজামিলের মাঝে আছি। অথচ যেই দলের লোক বলতেছে, সেই দলের লোকের প্রধান যারা, তারা আমাদের আলেমদেরকে বলে যে আমাদের দল তো ইসলামী দল না, ঠিক আছে, আর আপনাদের দল ইসলামী দল, আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই, আমরা আপনাদেরকে বিরোধিতা করব না। আর তার দলের লোকই বলতেছে এটা, মানে সব সময় একটা টেনশনের মাঝে এই শয়তানগুলো থাকে। ভুলে ভালে যদি কখনো কোনো ভালো মানুষ এই দেশের রাষ্ট্রের বাগডোর যদি হাতে নিয়ে নেয়, তাহলে আমাদের যত সামসামি আছে, ব্রিটিশদের গুলামি আছে, এগুলা থেকে বের করার কি করবে? চেষ্টা করবে। এটা তারা মেনে নিতে পারে না, কারণ তাদের আদর্শের যে প্রধান গুরু মিস্টার ইবলিস এটা কখনো চায় না। আপনারা আমার কথা বুঝেন? এই জিনিসগুলো, আপনারা তো এখানে সব শ্রেণীর লোক আছেন, হয়তো কেউ বড় দলের নেতা না, কিন্তু সব শ্রেণীর লোক আছে, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি কেন সবসময় বলি এই সমস্ত দলবল করে কোনো লাভ নেই, কারণ এই সমস্ত দলবল সবগুলো ওদের আয়ত্তের ভিতরে, আমরা ওদের আয়ত্তের বাহিরে গিয়ে আমরা কিছুই করতে পারি না। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কথা বুঝতে পারছেন? আমার সব কথার মূল কথা হচ্ছে আমরা মুসলমান। ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারবে কিনা সেটা জানি না, আর ক্ষমতায় গেলেই যে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে তাও বুঝি না। কিন্তু কথা হলো, এই দলগুলোর যারা দল করে ওদের ভিতরে তাওহীদের চেতনা লালন করে, এটা বাংলাদেশের সবাই বুঝে যে এরা চায় আল্লাহ তার রাসূলের বিধান প্রতিষ্ঠা হোক। আচ্ছা, সে যে বলল যে বিপ্লব করুক, বিপ্লব করে তারপর ক্ষমতায় যাক, কার বিরুদ্ধে? কে বিপ্লব করবে? তুই যে এই কথাটা বললি, তোর বিরুদ্ধে, এই তো তোর বিরুদ্ধে বিপ্লব করবে। তুই না মুসলমান দাবি করস? আর বিপ্লবের দায়িত্ব কি শুধু ওর না তোরও? তুই যেহেতু মুসলমান, বিপ্লবের দায়িত্ব কি শুধু তার না আমারও? সবার না? তাহলে কি বোঝাতে চায় ওরা? আবার ওই লোকগুলোই যদি সত্যভাবে একটা মিছিল দেয়, বাংলাদেশের মুসলমানেরা হাতে যদি 2-1টা লাঠি নেয় আর ভুলে বেলে যদি বন্দুক 2-4টা লইয়া নেয়, তাহলে বিশ্ব সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড তালিকায় কি করা হবে? লিপিবদ্ধ। এই তো অবস্থা। এই ধরনের একটা গুজামিল মুনাফিক মার্কা অবস্থায় আমরা অবস্থান করছি। আর আল্লাহ বলছেন মুমিনদের বক্তব্য তো হবে এটাই, যখন আল্লাহ তার রাসূলের দিকে আহ্বান করবে, বলবে শুনলাম মানলাম। কিন্তু ভাই কোনো কিছুতেই আমরা নাই। তো এত বিষয় তো আর আমি এক মুহূর্তে বুঝাইতে পারবো না। এই জন্য সংক্ষেপে একটা কথা সবসময় বলি, প্রত্যেকে যার যার শিক্ষক নির্ধারণ করবেন, বিশ্বস্ত শিক্ষক নির্ধারণ করবেন, যে এই ফিতনার মুহূর্তগুলোতে আপনাকে গাইড করবে, আপনি কোন পথে থাকবেন, কি করবেন না করবেন। বিশ্বস্ত মানুষকে, যাকে ভালো লাগে, এবং সরাসরি বলে আমি ইউটিউবে অমুক হুজুরকে ফলো করি, অমুক স্কলারকে ফলো করি, এগুলো বাদ দেন। না ওই হুজুরে না ওই স্কলারে আপনারে চিনে, আর না আপনি তারে ভালোভাবে চিনেন। উনজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যার থেকে আপনি দিন ধর্ম শিখবেন তাকে ভালোভাবে পরখ করবেন, তার বিশ্বস্ততা, আমানতদারি, তার জীবন আপনি ভালোভাবে যাচাই করবেন। আর যাচাই করা তখনই সম্ভব হয় যখন কাছে আপনি আপনার শিক্ষক নির্ধারণ করবেন, আপনার কাছের লোক, আপনার এলাকার লোক, আপনার থানার লোক, আপনার ইউনিয়নের লোক, যার সাথে আপনার দৈনিক না হয় অন্তত সপ্তাহে একবার দেখা সাক্ষাৎ হয়, নাকি? কথা বলেন না? এমন একজনকে আপনি ফলো করেন বছরেও যার সাথে কোনো কি নাই, দেখা নাই। সুযোগ যদি হয় 10-12 বছরে একবার ওয়াজ মাহফিলে ওনাকে এনে 2-4 লাইন ওয়াজ শুনে হাদিয়া তোফা দিয়ে বিদায় দিলাম, এটার নাম কি স্কলার মানা আর শিক্ষক মানা? এই কাজ তো চলছেই বছরের পর বছর, যুগের পর যুগ, কিছু তো হয় নাই বাবা। এই জন্য ভাইয়েরা,
এত ফিতনা এখন, এগুলা থেকে এভাবে মসজিদের মিম্বরে শুধু ওয়াজ করে আপনাদেরকে বাঁচানো সম্ভব না। রাইতে দিনে মুহূর্তে মুহূর্তে তসবির দানার মতো ফিতনা আসছে আমাদের উপর। এজন্য সবাই যার যার শিক্ষক নির্ধারণ করুন, এটাই আমার আহ্বান। ব্যাস, সব পরিস্থিতিতে আপনি আপনার শিক্ষকের সাথে পরামর্শ করবেন, যাকে যার ভালো লাগে। খালি সুবিধাবাদী না, সুবিধা অসুবিধা সবসময়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন। আপনি যা ভালোবাসেন, আপনি যা পছন্দ করেন, কথায়, কাজে, আমলে, নিয়তে, চরিত্রে, পথ প্রদর্শনে, সর্বক্ষেত্রে নিঃসন্দেহে আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এবং আপনি ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে, আমাদের ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক যোগ্য হচ্ছেন আপনি। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সাজে সজ্জিত করে দিন এবং আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন এবং আমাদেরকে পুরো জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে কবুল করুন।